আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন। আমাদের যে সিরিজটা চলতেছিল এটার কন্টিনিউশন হিসাবে আজকেরটা। তো দেখেন আজকে আরেকটা নতুন প্যাসেজ, নতুন একটা ওয়েতে আমরা শিখবো। আজকে দেখেন প্রথমে কি আছে, দ্য কেস ফর মিক্সড অ্যাবিলিটি ক্লাসেস। মিক্সড অ্যাবিলিটি ক্লাসেস, এটা এই শব্দটা আমাদেরকে বুঝতে হবে। ক্লাস মানে তো এখানে ক্লাস বলতে শ্রেণীকক্ষকেই বোঝাচ্ছে, আর একটা কেস করা, ঠিক আছে। কেস করা মানে কি, কেস করা, অ্যাডভোকেসি করা, ঠিক আছে। এটা হচ্ছে এই প্যাসেজটা পরামর্শ দিচ্ছে যে আমি যদি লিখি একটু, এটা কেসটা হচ্ছে কেস করতেছে, অ্যাডভোকেসি বলতেছে, মানে কোনো কিছুর পক্ষে কথা বলা, ঠিক আছে। কিসের পক্ষে কথা বলতেছে? মিক্সড অ্যাবিলিটি ক্লাসেস। মিক্সড অ্যাবিলিটি কি আছে, এটাকে আমি মিক্সডকে মিক্সডই লিখতে হবে, কারণ এটার বাংলা মিক্সড, ঠিক আছে। মিক্সড বা মিশ্র, মিক্সড মানে মিশ্র, ওকে, মিশ্র সক্ষমতার, ঠিক আছে। অ্যাবিলিটি মানে সক্ষমতার, সক্ষমতার ক্লাস। ক্লাসকে আমি এখন ক্লাসই লিখি, কারণ হচ্ছে এটা শ্রেণী কক্ষ বোঝাচ্ছে। ক্লাস, ক্লাস এর পক্ষে, এর পক্ষে বা পক্ষে একটা স্টেটমেন্ট বা বিবৃতি এরকম কিছু একটা, মানে হচ্ছে এটা দ্য কেস ফর। দ্য কেস ফর বলতে পক্ষে আলোচনা, এরকমের একটা কিছু। আপনি এটার বাংলা করলে এরকম একটা হতে পারে, এরকম একটা কিছু হবে, ঠিক আছে। যেটা হচ্ছে এই এই প্যাসেজ দ্বারা অথর হচ্ছে মিশ্র সক্ষমতার, মানে একজন স্টুডেন্টও হচ্ছে কিছুই পারে না এবং স্টুডেন্টও হচ্ছে টপার, মানে এদেরকে আলাদা করে দেওয়া উচিত। মানে ভালো, ধরেন একটা ক্লাসে 50% স্টুডেন্ট খুবই ভালো পারফর্ম করতেছে, ওদেরকে আলাদা করে দিব, আর যারা 50% যারা খারাপ করতেছে তাদের আলাদা গ্রুপে দিয়ে দিব, নাকি হচ্ছে দুইটাকে একসাথেই রাখবো, এটাকে মিক্সড অ্যাবিলিটি করব। তো এই প্যাসেজটা বলতেছে, এই যে ডিবেটটা, এই প্যাসেজটা কার পক্ষে নিচ্ছে? এর পক্ষে নিচ্ছে হচ্ছে এ সমর্থন করতেছে মিশ্র ক্লাস, মিশ্র সক্ষমতার ক্লাসটাকে পক্ষে আলোচনা করতেছে, বা হচ্ছে ক্লাস এর সমর্থন করতেছে, ঠিক আছে। সমর্থনে, সমর্থনে, সমর্থনে এটা এটা এই এই প্যাসেজটা লেখা হয়েছে, ঠিক আছে। সমর্থনে এইটা লেখা হয়েছে, লেখা হয়েছে, হয়েছে, ঠিক আছে, হয়েছে। আশা করি বুঝতে পারছেন। এখন হচ্ছে এটা হচ্ছে আমার জাস্ট হচ্ছে আমি টাইটেলটা পড়ে আমি জাস্ট বুঝে নিলাম যে এটা কি বলতে যাচ্ছে। অ্যাডভোকেসি করতেছে, আমি আগেও বলছি কেস মানে এখানে অ্যাডভোকেসি করা। মিক্সড অ্যাবিলিটি ক্লাস কেন ভালো, কেন মানে কেন হচ্ছে সেপারেটেড ক্লাস মানে ভালো না, এরকমের একটা কিছু বলবে। পিকচার দিস সিন, পিকচার দিস সিন যদি বলে এর মানে কি, এই এই চিত্রটা হচ্ছে, এই সিন মানে কি দৃশ্য, তাই না। এই দৃশ্যটা একটু কল্পনা করুন, ঠিক আছে। এটার বাংলা করলে কি হবে, এই দৃশ্যটা একটু কল্পনা করুন। ইটস অ্যান ইংলিশ লিটারেচার লেসন, এটা একটা ইংরেজি সাহিত্যের একটা পাঠ। পাঠ, লেসন মানে পাঠ, ঠিক আছে। পাঠ কোন একটা পার্টিকুলার জিনিস শেখানো। ইন এ ইউকে স্কুল, একটা ইউকে ইউনাইটেড কিংডমের একটা স্কুলে। অ্যান্ড দ্য টিচার হ্যাজ জাস্ট রেড অ্যান এক্সট্র্যাক্ট। এক্সট্র্যাক্ট মানে কি, এক্সট্র্যাক্ট মানে হচ্ছে ধরেন এমন একটা জিনিস যেটা হচ্ছে ওই টোটাল না, বাট হচ্ছে একটা সামারি টাইপের জিনিস থাকে, ঠিক আছে। সামারি বলতে পারি আমরা, সংক্ষেপে বলতে পারি সামারি বা সারাংশ। এটা বাংলা করলে আমরা কি দিতে পারি, আমরা বলতে পারি যে সারাংশ, ঠিক আছে। সারাংশ, সারাংশ দেওয়া আছে ফ্রম শেক্সপিয়ার্স রোমিও অ্যান্ড জুলিয়েট। এটা হচ্ছে একটা শেক্সপিয়ারের একটা রাইটিং, তো এটা দেওয়া আছে উইথ এ ক্লাস অফ 15 ইয়ার ওল্ডস, মানে যে ক্লাসে সব ছাত্ররাই কি 15 বছর বয়স্ক। তারপরে কি বলে দেখেন, হি হ্যাজ গিভেন, মানে এটা ইজ মানে এটা হি হ্যাজ আমরা জানি, কারণ এখানে আছে প্লুরাল দেওয়া আছে, তাই না। এই সরি, পারফেক্ট দেওয়া আছে, পারফেক্ট পার্টিসিপল দেওয়া থাকলে, তাহলে পার্টিসিপল দেওয়া থাকলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট। সরি, আমি হয়তো এখনো ক্লিয়ার, যেটা হচ্ছে এটা এটা হচ্ছে একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং এটা হচ্ছে একটা পার্টিসিপল ভার্বের যে তিনটা ফর্ম আছে, প্রেজেন্ট পাস্ট, একটা হচ্ছে কি থাকে পার্টিসিপলই। তো এটাই হচ্ছে, তো এটা যে টেন্সটা করতেছে এটাকে বলতেছি আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এটা বলতেছে সে দিয়েছে, হি হ্যাজ গিভেন মানে সে দিয়েছে, সাম অফ দ্য স্টুডেন্টস কপিস। কপিস মানে কপি, মানে কপি একটা অনুলিপি দেওয়া, কপিস কিছু মানে বইয়ের কপিস অব নো ফিয়ার শেক্সপিয়ার। এটা দেখেন ক্যাপিটাল করা আছে, মানে এটা একটা বই, একটা বই, ঠিক আছে। এই বইটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, এটা কি দেখেন, এই যে এই অ্যাপোস্ট্রফি দিয়ে তো অতিরিক্ত তথ্য দেয়, তাই না। অতিরিক্ত তথ্য দিয়ে কি বলতে চাচ্ছে দেখেন, এই কিড ফ্রেন্ডলি। কিড ফ্রেন্ডলি মানে হচ্ছে যেগুলো বাচ্চারা বুঝতে পারে, যেগুলো আমি যদি একটু লিখে দিই আপনাদের, যেগুলো যেগুলো বাচ্চারা বুঝতে পারে, ঠিক আছে, যেগুলো বাচ্চারা ইজিলি বুঝতে পারে, এগুলোকে বলে কিড ফ্রেন্ডলি।
কিড ফ্রেন্ডলি ট্রান্সলেশন অফ দি অরিজিনালের একটা ট্রান্সলেশন, যেটা হচ্ছে বাচ্চাদের বোঝার জন্য করা হয়েছে। ফর 3 স্টুডেন্টস, এর মধ্যে 3 জন ছাত্রের কি হইতেছে, ইভেন দিস লিটারেসি মানে হচ্ছে এই লিটারেসি পড়ার যে সক্ষমতা, মানে সাহিত্য পড়ার যে সাহিত্য বা হচ্ছে সাক্ষরতা, এটা সাহিত্য আর পড়ার বোঝার, সাহিত্য বোঝার যে মানে কি বলে ন্যূনতম থাকে না, যেটাকে কি বলে, মানে দক্ষতা, এটা লিটারেসি ডিমান্ড বলতে এটা বুঝতে হলে কতটুকু বোঝার যে দক্ষতাই দেই আমি, ঠিক আছে, দক্ষতা, ঠিক আছে, দক্ষতা, সাহিত্য বোঝার যে দক্ষতা, সেটা হচ্ছে বিয়ন্ড মানে কি, বিয়ন্ড মানে হচ্ছে ঊর্ধ্বে, এটা ওদের ঊর্ধ্বে, মানে এইটুকু জানে না, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন, এটা হচ্ছে ওদের ঊর্ধ্বে, মানে ন্যূনতম লিটারেসিও নাই 3 জন ছাত্রের। অ্যানাদার গার্ল, আরেকটা মেয়ে কি বলতেছে, সিম্পলি, মানে ও বলতেছে আমি আসলে এটার মানেই জানি না, মানে সিম্পলি ক্যান্ট ফোকাস, মানে ফোকাস করতে পারতেছে না, ঠিক আছে, ফোকাস মানে এখানে আছে কি হবে, মনোযোগ দিতে পারতেছে না, ওর লেসনে মনোযোগই আসতেছে না, ও কিছুই বুঝতেছে না। এবং হি গিভস হার পেন্স অ্যান্ড পেপার টু ড্র উইথ, এবং একটা মেয়েকে যে হচ্ছে মনোযোগ ধরতে পারে না, তাকে কলম দিল, কিছু কলম দিলে, এবং হচ্ছে ধরেন 2টা কলম দিলে, একটা লাল কলম একটা নীল কলম, এবং একটা পেপার দিল যে তুমি একে বুঝো, ঠিক আছে, তো এটা বললো। দ্য টিচার ক্যান আস্ক দ্যাট নো ফিয়ার গ্রুপ বলতে যেখানে যে নো ফিয়ার শেক্সপিয়ার বইটা যাকে দিছে সেই দলকে বলতেছে টু আইডেন্টিফাই দ্য কি ক্যারেক্টার্স, মানে মূল চরিত্র, ঠিক আছে, কি ক্যারেক্টার্স বলতে মূল চরিত্রগুলো, একটা সিনেমায় মূল চরিত্র থাকে না, তো ওই রকমের একটা বইও কিন্তু মূল ক্যারেক্টারগুলো থাকে। এন্ড মে প্রোভাইড আ টেন্টেটিভ মানে কি, একটা ধরেন আনুমানিক বা হচ্ছে একটা জাস্ট চিন্তা করা, কল্পনা করা, একটা জাস্ট হচ্ছে ডেট, অনেক ক্ষেত্রে আমরা বলি না টেন্টেটিভ ডেট, সম্ভাব্য তারিখ, তাই না, টেন্টেটিভ বলতে এখানে হ্যাঁ আমরা সম্ভাব্য ধরে নিতে পারি, সম্ভাব্য আমরা বলি না টেন্টেটিভ ডেট, ঠিক আছে, একটা সম্ভাব্য একটা প্লট মানে একটা কি বলে এটাকে বাংলায় বলে যে একটা ব্যাকগ্রাউন্ড, পটভূমি, তাই না, পটভূমি, প্লট সামারি দাও, সম্ভব একটা মোটামুটি একটা প্লটের সামারি যদি জিজ্ঞাসা করা হয়। হি ক্যান আস্ক মোস্ট অফ দ্য ক্লাস, মানে ওদেরকে জিজ্ঞাসা করতে পারে, এবং মোস্ট অফ দ্য ক্লাসকে কি জিজ্ঞাসা করতে পারে, দ্য ক্যারেক্টার ডেভেলপমেন্ট মানে কি, কিভাবে অথরটা কিভাবে মানে শেক্সপিয়ার কিভাবে উনি চরিত্রগুলো বর্ণনা করছে, ঠিক আছে, কিভাবে ক্যারেক্টারগুলো ডেভেলপড করছে, ঠিক আছে। অ্যান্ড 5 অফ দেম, এর মধ্যে 5 জন হয়তো মাইট বি মানে হয়তো এবল টু সাপোর্ট দেয়ার স্টেটমেন্টস, তাদের বিবৃতিটাকে, স্টেটমেন্টস মানে বিবৃতি, আমি যদি দেখি বিবৃতি, সাপোর্ট দেয়ার বিবৃতি, তাদের বিবৃতিটাকে উইথ টেক্সচুয়াল এভিডেন্স, মানে তারা যে পড়ছে তারা ওই পড়ার দুই লাইনে প্রমাণ করতে পারবে, দেখেন স্যার এটাই হচ্ছে আমাদের স্টেটমেন্ট, এগুলাই হচ্ছে চরিত্র। নাও টু কিউরিয়াস স্টুডেন্ট, দুইটা কি হতে কৌতূহলী স্টুডেন্ট কি বলতেছে, আর ওয়ান্ডারিং মানে হচ্ছে জাস্ট হচ্ছে ভাবতেছে কি হচ্ছে। হোয়েদার শেক্সপিয়ার অ্যাডভোকেটস মানে ওই যে এখানে মেক কেস মানে সমর্থন করা, কি অ্যাডভোকেটস সমর্থন করতেছে লাইফ অফ মডারেশন অর ওয়ান অফ প্যাশনেট এনগেজমেন্ট, মানে মানে আমাদের দেখেন এটা হচ্ছে একটু ফিলোসফিক্যাল জিনিস চলে আসছে, আমাদের অনেক মতবাদ আছে না, যেটা বলে যে আমাদের হচ্ছে দুনিয়া নিয়ে এত চিন্তা ভাবনা করা যাবে না, একটু হচ্ছে পরকালের চিন্তা করতে হবে, এরকম যে মানে আফটার লাইফ আমাদের যে আছে ওটা নিয়ে চিন্তা করতে হবে, আমাদের অত বেশি আকাঙ্ক্ষা থাকা যাবে না, খুব কম থাকা যাবে, তো এটাকে আমি বলতেছি লাইফ অফ মডারেশন, ঠিক আছে, মডারেশন যেটা হচ্ছে অত বেশি আকাঙ্ক্ষা করা যাবে না, দুনিয়াবী জিনিসে অত বেশি এনগেজ হওয়া যাবে না, আর বলতেছে অর ওয়ান অফ প্যাশনেট এনগেজমেন্ট, নাকি হচ্ছে আরও বেশি এনগেজ হইতে হবে, আরও বেশি নেম ফেম করতে হবে, বেশি আইএলটিএস স্কোর বানাইতে হবে, বিদেশ যাইতে হবে, মানে আমি ডিমোটিভেট করতেছি না, বাট এরকম যে টেন্ডেন্সি যাদের আছে তারা হচ্ছে দেখেন এটা হচ্ছে প্যাশনেট এনগেজমেন্টটা আছে কিনা, মানে শেক্সপিয়ার কোনটাকে সাপোর্ট করে, তো এইটা নিয়েও কিছু দুইটা স্টুডেন্ট যারা কিউরিয়াস মানে ট্যালেন্টেড স্টুডেন্ট তারা এটাও চিন্তা করতে পারে, অথচ কেউ পারবে না যে কি কি চরিত্র আছে এটা বলতেই, তো এটাই হচ্ছে মিক্সড অ্যাবিলিটি ক্লাসের একটা চিত্র।
দেখেন কি বলতেছে, অ্যাজ এ টিচার মাইসেলফ, মানে ওই যে লিখতেছে, আমি না, আমার কথা না, মানে আমি একজন শিক্ষক হিসেবে, মানে এই প্যাসেজটা যে লিখছে উনি বলতেছে, একজন শিক্ষক হিসেবে আই উড থিঙ্ক, আমি চিন্তা করবো, মাই লেসন উড বি গোয়িং, আই উড থিঙ্ক, আমি হয়তো চিন্তা করতো যে আমার লেসন কি উড বি গোয়িং রেদার ওয়েল, আমি লেসনটা খুব ভালোভাবে পড়াই দিয়ে আসতে পারবো, আমি এটা মনে হচ্ছে। এখন আপনাদেরকে আমি পড়াই দিয়েছি, আমারও কিন্তু মনে হচ্ছে আপনারা সবকিছু একেবারে বুঝে যাচ্ছেন, আমি যা বলতে চাচ্ছি সব ক্লিয়ার, ঠিক আছে। ইফ দ্য ডিসকাশন ওয়েন্ট অ্যাজ ডিসক্রাইবড অ্যাবাভ, মানে যদি এখানে বলতে চাচ্ছে যে উপরে যদি জিনিসগুলো ঠিকভাবে চলে, সবগুলো যদি একই রকম যায়, তাহলে হচ্ছে ক্লাসটা ভালোই হয়েছে, আমার ক্লাসটা ভালোই নেওয়া গেছে, পোলাপানরে বুঝাইতে পারছে, এরকম একটা। বাট উডেন্ট, প্রশ্ন করতেছে, উডেন্ট দিস কাইন্ড অফ ক্লাস ওয়ার্ক বেটার, এই ক্লাসগুলাই তো আসলে ভালো, এখানে ওয়ার্ক বেটার, ওয়ার্ক মানে কাজ করার কথা বলতে, কাজ করার কথা বলতে কাজ করা না, ফাংশন করা, ঠিক আছে, মানে ফাংশন বেটার ইফ দেয়ার ওয়ারেন্ট সাচ এ হিউজ গ্যাপ বিটুইন টপ অ্যান্ড বটম, মানে হচ্ছে দেখেন এখানে হচ্ছে মিক্সড অ্যাবিলিটির কথা বলতেছে, যারা হচ্ছে একেবারে কিউরিয়াস যে শেক্সপিয়ার ফিলোসফি নিয়ে আসছে, তাকে কি লাইফ অফ মডারেশন প্রমোট করতেছে নাকি লাইফ অফ প্যাশনেট এনগেজমেন্ট, তাহলে এটা কি হচ্ছে, এটা এটা তো হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা হচ্ছে বলতেছে যে হিউজ গ্যাপ আছে, মানে একটা বিশাল পার্থক্য আছে বিটুইন দ্য টপ অ্যান্ড দি বটম, টপ মানে উপরের যে স্টুডেন্টগুলো যেগুলো কিউরিয়াস দুইটা, আর টপ বটম যেটা হচ্ছে কি কি চরিত্র আছে এটাই মনে রাখতে পারে না, ঠিক আছে। ইফ উই পুট অল দিস কিডস হু নিডেড লিটারেসি সাপোর্ট, মানে যাদের হচ্ছে লিটারেসিটা বুঝতে যে সাপোর্টটা প্রয়োজন, এটা যদি আমরা দেই ইনটু ওয়ান ক্লাস, যাদেরকে যদি দেই হু নিডেড ইনটু ওয়ান ক্লাস, এবং অল দ্য স্টুডেন্টস হু ওয়ান্ট টু ডিসকাস দ্য ভার্চু অফ মডারেশন ইন টু আদার, মানে তাহলে কি হবে, মানে আমরা যদি ধরেন যারা হচ্ছে একটু লিটারেসি সাপোর্ট লাগবে তাদের একটা ক্লাসে যে, এবং তারা হচ্ছে এবং যারা ওই স্টুডেন্ট যাদের হচ্ছে যারা হচ্ছে শিখতে চায়, মানে মডারেশন, ভার্চু অফ মডারেশন করলে কি কি, মানে একটা ভার্চু না, পুণ্য বলি আমরা, ভার্চু মানে পুণ্য বা হচ্ছে একটা ভালো দিক আর কি, মডারেশনের কি কি ভালো দিক হতে পারে, ঠিক আছে, ভার্চু হতে পারে। তো দুইটা স্টুডেন্ট কিন্তু দুই রকমের, একটা হচ্ছে ওই সাহিত্যই বুঝতেছে না, আরেকজনে আরো ডিপে যায় ফিলোসফি জিগাইতেছে, মানে কেমনে আমরা কি করব, এটা মডারেশন করলে কি হবে, প্যাশনেট এনগেজমেন্ট করলে কি হবে, ঠিক আছে। তো আশা করি আমরা এন্ডের দিকে চলে আসছি। এরপরে দেখি দ্য প্র্যাকটিস অফ স্ট্রিমিং অ্যান্ড ট্র্যাকিং, এটা কি, এটা আপনাদের জানার দরকার নাই, দেখেন এটা যেহেতু করে দিছে, কি বলে স্ট্রিম করা, তো মানে স্ট্রিম করা কোনো কিছু ভিডিও স্ট্রিম করা, বাট এইখানে একটা টেকনিক্যাল শব্দ, এর জন্য হচ্ছে এটাকে কোলন দিয়ে আটকে দিছে, ঠিক আছে, আপনাদেরকে এখানেই বলবে। আরেকটা আছে কি ট্র্যাকিং, ইনভলভস, এই দুইটা মেথড, ইনভলভস মানে এই দুইটার মেথডের মধ্যে আছে, ঠিক আছে, ইনভলভস মানে এর মধ্যে আছে সেপারেটিং স্টুডেন্টস, এই দুইটা মেথড কি করে, সেপারেট করে স্টুডেন্টদের, আলাদা করে ইনটু ক্লাসেস ডিপেন্ডিং অন দেয়ার ডায়াগনোজড লেভেলস অফ অ্যাটেনমেন্ট, এর মানে কি অ্যাটেনমেন্ট মানে অর্জন, ঠিক আছে, তাদের হচ্ছে আগে ডায়াগনোজ মানে কি টেস্ট করা, ঠিক আছে, ডায়াগনোজ মানে তো টেস্ট করা, তাই না, টেস্ট করা তাদের মানে তাদের অর্জনের মাত্রা, তাদের মেধা এক কথায় বলে যেতে, তাদের মেধা টেস্ট করা, তাই তাদের মেধা টেস্ট করে নেওয়া, তারপর হচ্ছে ওদেরকে সেপারেট করে দেবো কে কোন গ্রুপে যাবে, ঠিক আছে, এই দুটো হচ্ছে মেথড। অ্যাট এ ম্যাক্রো লেভেল মানে কি বৃহৎ স্কেলে, মানে বৃহৎ স্কেলে, ঠিক আছে, বৃহৎ আকারে, বৃহৎ আকারে যদি চিন্তা করি, বৃহৎ আকারে যদি চিন্তা করি, ইট রিকোয়ার্স, এটার প্রয়োজন হয় দ্য এস্টাবলিশমেন্ট, প্রতিষ্ঠা করা হবে একাডেমিক্যালি সিলেক্টিভ স্কুলস, যার ফলে আমাদের কি সিলেক্টিভ মানে স্কুলই হচ্ছে সিলেক্টিভ স্কুলস তৈরি করতে হবে ফর দি ব্রাইটেস্ট স্টুডেন্টস, মেধাবীদের জন্য একরকমের স্কুল তৈরি করতে হবে, এবং কম্প্রিহেন্সিভ স্কুল, সিলেক্টিভ স্কুল মানে কোন জিনিসটা পড়বে, লাইফ অফ মডারেশন পড়বে, আর একটা স্কুল থাকবে যেটাকে বলতেছে কম্প্রিহেন্সিভ স্কুল। আপনারা গল্পটাও শুনতে পারেন, মানে আমি কিন্তু একটা গল্পই বলতেছি, তাই না, আপনারা ভোকাবুলারি তো শিখাই দিচ্ছি, সাথে হচ্ছে আপনারা মানে রিয়েল লাইফের কিছু নলেজও দিতেছেন। কম্প্রিহেন্সিভ স্কুল মানে সব শেখাবে, বাংলা ইংরেজি, ঠিক আছে, বাংলা ইংরেজি সবই পড়াবে, ঠিক আছে। মিক্সড অ্যাবিলিটি ক্লাসের দরকার নাকি ম্যাথ না গণিত, ম্যাথ বলতে মতো ম্যাথ হয়ে গেছে, ঠিক আছে, গণিত, তো এগুলা শেখাবে কম্প্রিহেন্সিভ নাকি জাস্ট হচ্ছে সিলেক্টিভ স্কুল যেখানে শুধু গণিতই পড়াবে এরকম ব্রাইট স্টুডেন্টদের দিয়ে, এরকম আর কি। একটা কম্প্রিহেন্সিভ স্কুল হবে কারোর জন্য যারা হচ্ছে একটু দুর্বল,
ঠিক আছে, ফর দ্য রেস্ট মানে বাকিদের জন্য, ব্রাইটদের জন্য হচ্ছে সিলেক্টিভ স্কুল, আর যারা বাকিরা তাদের জন্য হচ্ছে কম্প্রিহেন্সিভ স্কুল। উইদিন স্কুলস, স্কুলের মধ্যে, উইদিন স্কুল মানে স্কুলের মধ্যেই, ইট মিনস সিলেক্টিং স্টুডেন্টস ইনটু স্ট্রিম অফ জেনারেল অ্যাবিলিটি, মানে স্ট্রিম জেনারেল অ্যাবিলিটি, মানে এর মাধ্যমে কি স্টুডেন্টকে স্ট্রিম করা, মানে বিভিন্নভাবে ভাগ করে নেওয়া, এটা হচ্ছে জেনারেল অ্যাবিলিটি অনুযায়ী। আর সেটস অফ সাবজেক্ট স্পেসিফিক অ্যাবিলিটি, মানে কিছু সেটস আছে সাবজেক্ট স্পেসিফিক অ্যাবিলিটি, মানে ফিজিক্স কতটুকু পারে বা কেমিস্ট্রি কতটুকু পারে। আশা করি ক্লিয়ার। দ্য প্র্যাকটিস ইজ ইনটুইটিভলি অ্যাপেলিং টু অলমোস্ট এভরি স্টেক হোল্ডার, মানে এই প্র্যাকটিসটা কি ইনটুইটিভলি অ্যাপেলিং টু অলমোস্ট এভরি স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার শব্দটা আপনাদের কাছে নতুন হতে পারে। স্টেক হোল্ডার মানে হচ্ছে অংশীজন। স্টেক হোল্ডার আপনাকে আমি গল্পে বুঝাই দিব, অবশ্যই বুঝতে হবে আপনাদের, না বুঝে এখান থেকে যাওয়া যাবে না। স্টেক হোল্ডার জিনিসটা কি? স্টেক হোল্ডার হচ্ছে, দেখেন এই ক্লাসটা নিচ্ছি আমি, এই ক্লাসের স্টেক হোল্ডার কারা? এই ক্লাসের মেইন স্টেক হোল্ডার হচ্ছে আপনারা হচ্ছে এই ক্লাস থেকে শিখতেছেন। আমিও স্টেক হোল্ডার, কারণ আমি হচ্ছে এই ক্লাসগুলা নিচ্ছি, মানে এই ক্লাসের আমি একটা অংশ। এখানে ইউটিউবও কিন্তু একটা অংশীদার, তাই না? তারপর আমার যে ইন্টারনেট সার্ভিস দেয় সেও হচ্ছে একটা মানে অংশ, যারা হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে তারাও একটা পার্ট। তো এই হচ্ছে অংশীজনের আইডিয়াটা। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা কমেন্টস লিভ করে যাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।